বন্ধুরা, রাম রাবণের যুদ্ধের সময় রাবণ তার ভাই পাতাল লোকের রাজা ওই রাবণের কাছে সাহায্য নেয়। ওই রাবণ ছিল মায়াজাল ও কালাজাদুর পারদর্শী। ওই রাবণ শ্রীরাম ও লক্ষণকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, যেটা বিভীষণ কোনোভাবে জেনে যায় আর হনুমানজিকে সতর্ক করেন। হনুমান তখন নিজের লেজ দিয়ে একটি দুর্গ তৈরি করে শ্রীরাম ও লক্ষণের কুটিরকে রক্ষা করছিল, কিন্তু ওই রাবণ বিভীষণের ছদ্মবেশে এসে হনুমানকে ফাঁকি দিয়ে শ্রীরাম ও লক্ষণকে পাতাল লোকে বন্দী করে নিয়ে যায়। শ্রীরাম ও লক্ষণকে বন্দিমুক্ত করতে হনুমানজি পাতালে যান, আর সেখানে হনুমানজি তার পুত্র মকরধ্বজের সাথে যুদ্ধ লড়েন। মকরধ্বজকে যুদ্ধে হারানোর পর হনুমানজি তার পুত্রর কাছ থেকে ওই রাবণকে বধ করবার গোপন তত্ত্ব জানতে পারেন, যে যদি পাশ দিকে রাখা 5টি প্রদীপ একসাথে ফু দিয়ে নেবানো যায় তো তার বধ সম্ভব। এবং এই কাজটিকে পরিণতি দেওয়ার জন্য হনুমানজি ধ্যান করে নিজের 5টি মুখ বিশিষ্ট রূপ ধারণ করে। যার পূর্ব দিকে হনুমানজির বানর মুখ, যা শত্রুর ওপর বিজয় প্রদান করে। পশ্চিম দিকে গরুর মুখ, যা জীবনে বাধা বিপত্তি থেকে মুক্তি দেয়। উত্তর দিকে বরাহ মুখ, যা প্রসিদ্ধি, শক্তি ও লম্বা আয়ুর কারক। আর দক্ষিণ দিকে নরসিংহ রূপ, যা জীবনে মুশকিল, কষ্ট, দুঃখ দূর করে। এবং আকাশের দিকে অশ্বমুখ, যা মনোকামনা পূরণ করে। এই সব মুখ একসাথে ফু দিয়ে প্রদীপ নিভিয়ে ওই রাবণকে বধ করা হয়। শাস্ত্রে বলা হয়, যদি কেউ এই রূপের পুজো করে তো সমস্ত তন্ত্রবাধা ও দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। জয় শ্রীরাম।